আপনাদের এলাকারই ওই ভাঙার কুটি বংশ কি বলছে, এক নয়ন দেখলো না রে আর এক নয়ন, এই চোখটা দেখলো না এই চোখটা রে যে ও কেমন আছে, ও দেখলো না ওরে যে ও কেমন আছে। দেখেছেন, এক নয়ন দেখলো না রে আর এক নয়ন রে, এটা আমাদের পৃথিবীর চিরাচরিত কথা। তাই আমরা একজনকে একজন দেখতে পারি না। যদি বলেন কই এই তো দেখা হলো না, কই দেখলাম কই, দেখি একটা মাধ্যম দিয়া, স্বরূপের প্রকাশ ঘটে একটা মাধ্যম দিয়া। ওই যে ছেলেটা বলছে দেখেন একটা দার্শনিক তত্ত্ব দিয়া সুন্দরভাবে প্রেমটাকে বুঝালো। আমাদের মধ্যে কি কাম, কামনা, বাসনা, লোভ ইত্যাদি ভরপুর। তাহলে দুটি জাতার সঙ্গে তুলনা করলো জড়জগতে, যা কোনোদিন শুনি নাই। দুটি জাতার সঙ্গে তুলনা করলো। এই প্রেম আলিঙ্গনের ব্যাখ্যা কিন্তু অন্য, কিন্তু দার্শনিক তত্ত্ব দিয়া আমাদের সাধারণকে এত সুন্দরভাবে বুঝালেন যে আমাদের কাম, কামনা, লোভ, বাসনা উভয় আমাদের দেহের মধ্যে আছে। তাহলে উভয় দেহের মধ্যে আছে, তারা কি কাজ করছে? আমাদের এই পথে এগোনের কোনো কাজ তারা করছে না। আমরা আমাদের পরিস্থিতির পরে আমাদের জোরপূর্বক আসতে হবে, আসলে পরেই আমাদের মঙ্গল হবে। সে ছেলেটি বুঝালো যে দুইটি জাতা যেমন চাপ দিলে পরে, গম ঢেলে দিলে পরে আটা হয়ে বের হয়ে যায়। কত সুন্দর বুঝলাম যে দুইটি দেহ যদি পরস্পরে যদি এইভাবে প্রেমের আলিঙ্গন হয়, তাহলে কাম, কামনা, লোভ, বাসনা পেষণ হয়ে প্রেম ভক্তির আর আজকে আপনারা কোনো মায়েরা আসছেন, কোনো বাবারা আসছেন, কোনো মায়েরা আসেন নাই। দেখেন, আমি একটা কথার জবাব দেই, যদি আমাকে কেউ বলে কেমন আছেন বা কেমন আছো বা কেমন আছিস, আমি বলি যে আমি ঠিক পাই না। দেখছেন, আমাকে ওই 5 বছর আগে যা দেখছেন আমি কি তাই আছি? তা আমি মনে ভাবি আমি সেরকমই আছি। আমি মনে ভাবি আমার মায়ের কোলে বসে, মায়ের কোলে চড়ে যে মামা বাড়ি যেতাম, আমি বুঝি সেই রকমই আছি। কাল যে আমার পিছনে পিছনে মধুর পোকে খুঁচা দিয়ে দেখছেন, ওই পোকা পিছনে পিছনে কিন্তু দৌড়ায়, যেখানে গিয়ে সুযোগ পাবে সেইখানেই কামড় মেরে দেবে। তা কাল আমার পিছনে পিছনে, কাল মানে সময়, সময় আমার পিছনে পিছনে এমনি ভাবে দৌড়ায়। আমি যত গতিতে দৌড়াই, ওই কাল চাই তার চাইতে অধিক গতিতে দৌড়ায়। যখনই সুযোগ পাবে তখনই আমাকে সবল মেরে দেবে। কিন্তু তাই যে আমার কাকা আশুতোষ গান গাইলেন বিজয় সরকারের, আমি অত আর গাইব না, সময় তো সংক্ষেপে। আমাদেরই দুর্দেশ যে আমার আর পূর্বের চেহারা নাই। আমার ওই যে মাও বিজয় সরকারের গান করে, আমার সেই পূর্বের চেহারা নাই। শুধু আমার না, প্রত্যেকটা মানুষের। বেলাটা ওঠে যখন 10টা 11টা বাজে, প্রখর রৌদ্রু, আমি যখন জন্মগ্রহণ করি ঠিক যৌবন 40 বছর কাল পর্যন্ত মনে হয় যেন আমি কত কিছু পারি। যখন দুপুর এলে যায়, ধীরে ধীরে যেমন সূর্যের তাপ কমে আসে, আমারও দেহের শরীরের আয়ুর যে চাপ, যে তাপ, ও ধীরে ধীরে কমে আসে। যেমন সূর্য একদিন ডুবে যাবে, আমিও একদিন ওইভাবে অস্তাচলে চলে যাব, আমারও মৃত্যুবরণ করতে হবে। বৃহৎ বিজ্ঞানীরা বলল কি, কই সূর্য তো ডুবে না, সূর্য তো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। না, আমিও মরি না। আমি তাদেরকে বললাম আমিও মরি না, আমি শুধু এই অবয়বটা, এই কায়াটা পরিবর্তন করি। নমুজ্জতি, এর জন্য জ্ঞানীরা শোক করে না। সূর্য যেমন পৃথিবীকে ঘুরে আসে, একবার অন্ধকার হয় একবার আলো হয়, তেমনি মতন এই পরমাত্মাটা, যে আত্মার কথাই ছেলেটা বলছে, ওই পরম আত্মাটা ওই ব্রহ্ম থেকে আসে, আবার ব্রহ্মে বিলীন হয়ে যায়, আবার ওই ব্রহ্ম থেকে আবার আমাদের সনাতন ধর্ম বলছেন আমাদের জন্মগ্রহণ করতে হয়। এই জন্য আসার যাওয়া, আমাদের আসার যাওয়া। তাহলে এখানে আসি কি জন্য? একটা লাভের জন্য। যে লাভটার জন্য আসি, ওই দোকানে বসলেও সেই লাভ হবে না, ওই নদীর কূলে বসলেও সেই লাভ হবে না, ওই শহরে গেলে সেই লাভ হবে না, ইটালি গেলেও সেই লাভ হবে না, শহরে গ্রামে গঞ্জে পাটের খেতে সেই লাভ হবে না।
সেই লাভটি হবে একটিমাত্র ভক্ত সঙ্গে বসে ওই কৃপা সিন্ধু দীনবন্ধুকে যদি একটু স্মরণ করতে পারি, তাহলে তিনি যা দিবেন, যে লভ্য বস্তু হবে সেই বস্তু নিয়ে আমার ওই ভব পাড়ি দিবার সময় পাড়ের ঘাটে কড়ি চাইবে, সেই কড়ি দিবার মতন একটা সুযোগ আমার হবে। ধনীর ধন পড়ে থাকবে, মানির মান পড়ে থাকবে, রাজার রাজ্য পড়ে থাকবে, কেউ কিছু নিয়ে যেতে পারবে না। একমাত্র কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, শিব ভক্ত, পিতামাতার ভক্ত, কালী ভক্ত, যে যাহার উপাসক হনাকন, সেই উপাসনা করে করে যা কিছু লভ্য করবে, সেই লাভ নিয়ে বিদেশে বাণিজ্য দিয়ে মা আছে পথ পানেছে। ইতালি গেলাম, পিতামাতা চেয়েছে না আমার সন্তান কত কি নিয়ে আসবে। ভগবান এই পৃথিবীর রঙ্গমঞ্চে একটা ব্যবসা করবার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কোন সন্তান আমার কত ধন সম্পদ দিয়েছে? ভগবানের ধন সম্পদ কি? একমাত্র কৃষ্ণ নাম, হরিনাম। হাত পেতে বসে আছেন, আমার কোন সন্তান কি নিয়ে আসে? আপনারা সেই বীর সন্তান, যারা কৃষ্ণ নাম হরিনাম করেন। আমি সদা সর্বক্ষণ তাদের চরণে শুধু ভক্তবৃন্দ। এগোতে গেলে কত এগোনো যাবে। দেখেন এইখানে আজকে ভাগবত পাঠ হয়েছে না, আপনারা খুব সুন্দর শুনেছেন না, খুব মাধুর্যমণ্ডিত কথা। কিন্তু আমি তাকে কি বলছি? তাকে বলছে পতি দাদা, আপনারা যারা যারা শুনছেন, তুমি দক্ষিণ দাস কোথা দিলে না? দেখেন কোন জায়গার থেকে আছড়ে পড়লাম, ছিটকে পড়লাম, ছিলাম কোথায় আবার চলে আসলাম কোথায়। এই তুমি দক্ষিণ দাস বললে কেন? হয়তো তার কাজের জন্য সে চলে গেছে। তুমি দক্ষিণ দাস বললে কেন? দক্ষিণ দাসে হরিবসর হয় না? বাকি না, এই কথা বলতাম না দক্ষিণ দাস হলি। বলছে না দক্ষিণ দাস হলি এই কথা বলতাম না, মানে দক্ষিণ দাসে এই কথা বিক্রি হতো না। হবে কেন? চান্দার বিলে এক কাঠা বই তুললে এক ভরা নাইল হয় শাপলা, কিন্তু ওই জায়গায় কেউ কিনে না। কিন্তু ওই শাপলাটা কোনো রকম রাস্তার কোলে না, যদি একখানা অটো বা একখানা ওই যে নসিবন বুঝাই দেওয়া যায় আর নগর কান্দা নিয়ে আসা যায় 10 টাকা মুঠা, 20 টাকা দেখেছেন? তাহলে ওই জায়গা কিন্তু দক্ষিণ দাস হলে বলতাম না, মানে ওই জায়গায় চলে না। ওই জায়গা কি চলে? অতীতদার বলাটা ভুল হয়ে গেছে। দেখেন আমাদের গৌড় দেশ কতটুক নিয়ে, আমাদের এখন কুষ্টিয়া, যশোর, এখন রাজশাহী, নড়াই নদীর পার, একেবারে চিটাগাং সীতাকুণ্ড হয়ে উঠে গেল মিজোরামে, তার পাশে মায়ানমার বা বার্মা সমুদ্র। এইটুককে বলা হয় পাণ্ডব বর্জিত দেশ। মনে হয় 20-30টা ডিস্ট্রিক্ট হবে পাণ্ডব বর্জিত দেশ। আর ওইটুককে বলা হয় প্রদেশ বা উড়িষ্যা, যেখানে মহাপ্রভুর নাম প্রেম ছড়ানো। উনি সন্ন্যাস নেওয়া পরে পিতৃমাটি দর্শনের জন্য উনি আসছিলেন পিতৃমাটি দর্শনের জন্য। যখন পিতৃমাটি দর্শনের জন্য আসলেন, উনি ফিরবার পথে হরিদাস এবার এক আসরে বলে কয়েকে এই ফিলে ফরিদপুর হইয়া একেবারে গোপালগঞ্জের উপর দিয়ে ওই ফিলে যশোরে চলে যায়। আর জয় জুর পড়ে গেল। আমি তাহলে অবশ্যই কি কোন বইটি পাই না তুই যে একেবারে ওই ভিলেন একেবারে ফরিদপুরের উপর দিয়া গোপালগঞ্জের উপর দিয়া মহাপ্রভু চলে যায়, পাইলা কোন জায়গা? কয় ওট বলতি হয়, ওটু বলতি হয়। এই জন্য ও মায়েরা সাধু সাবধান, হরিসভার ওই জলসায় এক নয়। হরিসভা একটা আলাদা জিনিস। ইদানিং যুগে কীর্তন নেমে এসছে, ভগবানের নামের দোহাই দিয়া ইচ্ছা স্বাধীনতা নিয়ে যা ইচ্ছে তাই বলা বলি চলে। কিন্তু এখানে কি হয়, একটু যারা ভজন পিপাসু মানুষ একটু লক্ষ্য করবেন। এখানে দাদা গান করছেন মাতানের, এমন গৌর গুণগান ভজন সন্ধান উপাসনা জানা সাধনা, এমন মধুর ভজন জানে না যেজন তার কাছে মন যেও না। এমন গৌর প্রেমাগুণ যেজন স্মরণে মননে নিত
ও তার অঙ্গ সঙ্গে জুড়ায় তনুমন, থাকে না কৈতব বাসনা, এমন গৌর গুণগান, ভজন সন্ধান, উপাসনা জানা সাধনা। তাহলে হরিসভায় কি হয়? একে অপরকে জড়াইয়ে ধরলে পরে প্রেম ভক্তি লাভ হয়। অন্যত্র আমি খোঁটা দেব না যে অন্যখানে হয় না, হ্যাঁ হয়, ভাবগ্রাহী মানুষের হয়, কিন্তু হরিসভা অন্যরকম। এই হরিসভা হতো গোলকে, গোলকে হরিসভা হতো। নারদ মুনি এই হরিসভায় যেত। একদিনকে নারদ মুনিকে এই মর্তে শ্রীকাল কুকুর ডাক দিয়ে কয়, নারদ তুমি কোথায় যাও? আমি গোলকে হরিসভায় যাই। বলে আমাদের ভাগ্যে হরিসভা হবে না? প্রভুর কাছে গিয়ে নারদ কয়, শ্রীকাল কুকুরে আমাকে ধরছে, মর্তের গায়ে হরিসভা কখন হবে তাই বলে দাও প্রভু, আমি তাদের জানাইয়ে যাই, প্রত্যেকদিন আমাকে ধরে। তা প্রভু করে বর্ণনা, নারদ তুমি তাদের কাছে বইল যে প্রভু নিজেই তোমাদের নিয়ে এই হরিসভা, প্রভু তোমাদের নিয়ে এই হরিসভা করবে। দেখেন আজকে মানুষ, অমানুষ, ইতর, ভদ্র, অভদ্র, গরিব, কাঙ্গাল, ধনী, মানি সকলকে চৈতন্য মহাপ্রভু এক আসনে বসাই দিল। জানি তাই হরিসভা মাধ্যমে। বলেন হরিসভা আগে আসলো না কীর্তন গান আগে আসলো? হরিসভা আগে আসলো, হরিসভা আগে আসলো। সর্বপ্রথম এই হরিসভা কে দেয়? পট্র দেশে রাজশাহী তাহেরপুর গ্রামের বা তাহিদি গ্রামে কৃষ্ণানন্দ আগমভাগের যিনি কালী পূজা প্রতিষ্ঠিত করেন, ইতিহাস, যিনি সর্বপ্রথম এই পট্র দেশে কালী পূজা প্রতিষ্ঠাতা তিনি। সম্পূর্ণ বাংলাকে, এপার বাংলা ওপার বাংলাকে, সম্পূর্ণ বাংলাকে কিন্তু পট্র দেশ বলা হয় পৌরাণিক ইতিহাসে। তাই নারদকে বলল, নারদ তুমি একটু হরিসভার মাহাত্ম কথা কও। নারদ বলল যে হরিসভার মাহাত্ম কথা তো আমি জানি না, তাহলে কোথায় যাব? নারদ বলল আমি যাই। ব্রহ্মলোকে গেল, ব্রহ্মাকে বলল, ব্রহ্মাদেব মর্তের সমস্ত ভক্তরা ধরছে হরিসভার মাহাত্ম কথা, সেই স্বর্গের গোলক থেকে মর্তে হরিসভা এলো, তার মাহাত্ম তা করলে কি হয়? তখন ব্রহ্মা বলল আমি এই হরিসভার মাহাত্ম কথা আমি জানি না। তামসিক পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, পাতাল খণ্ড, আমি হরিসভার মাহাত্ম জানি না। তো কোথায় যাব? বলে সবসময় হরিনাম করে শিব, আমি জানি না। শিবের নিকটে যাও। শিবের নিকটে বলল মহাদেব তুমি তো সবসময় হরিনাম করো, চিতার ভস্ম অঙ্গে মাখো, একটু হরিনামের মাহাত্ম, হরিসভার মাহাত্ম কথা একটু কীর্তন করো, জগৎবাসী শুনতে চেয়েছে। শিব করে বর্ণনা, আমি শুধু হরিনাম করি কিন্তু তার মাহাত্ম জানি না। যদি মাহাত্ম জানতাম চিতার ভস্ম অঙ্গে মাখতাম না। আমি কত গড়াগড়ি যাই তবুও হরিনামের মাহাত্ম না পাই। তুমি বিষ্ণু লোকে যাও। বিষ্ণুর নিকটে চলে গেল, বিষ্ণুদেব তুমি পালন কর্তা, তুমি একটু হরিনামের মাহাত্ম কথা কও। যখন হরিনামের মাহাত্ম কথা শুনতে চেয়েছে, বিষ্ণু বলছে আমি হরিনামের মাহাত্ম, হরিসভার মাহাত্ম আমি জানি না। আমি হরিসভা দেবতারা করছে বটে, থাকছি বটে, মঠ চলে গেল মর্তের গায়ে। এই হরিনামের মাহাত্ম, হরিসভার মাহাত্ম আমার জানা নয়। যে ধরিত্রীর বক্ষের পরে হরিসভা হয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। এইবার ধরিত্রী দেবীকে ডাক দিয়ে নারদ কয়, ধরিত্রী দেবী দয়া করে তুমি একটু হরিসভার মাহাত্ম কথা কও। ধরিত্রী দেবী বলছে, নারদ রে, এই বিশাল ধরার ভার কে ধরবে? আমি এত বড় পরিশ্রান্ত যে আমি কথা পর্যন্ত বলতে পারি না। আমি এই ধরাকে ধরে আছি, আমার বক্ষের পরে হরিনাম করে আমার বক্ষখানা ধন্য হয়ে যায়, কিন্তু আমার মাহাত্ম কথা তো জানা নাই। যদি সদ্গুরুর কৃপা হয়, আমার মুখে হরিনামের মাহাত্ম কথা হয়, তুমি বিশাল এই ধরাকে ধরো। যখন ধরাকে ধরতে গেছে নারদ, রক্ত বমি করে দিয়েছে। নারদ করে বর্ণনা, আমি তো এই ধরার ভার সহ্য করতে পারি না। যখন ব্রহ্মাকে করলো আহ্বান, ব্রহ্মা এসে করলো ধরা খান।
ব্রহ্মাও পারলো না, শিবকে ডাকা হলো, শিবও পারলো না, বিষ্ণু তো আসলোই না। এইবার ধরাকে বলে, ধরা রে, ও ধরা, তোর যত কষ্ট হয় হোক, তোর বক্ষের পরে ভক্ত যখন নর্তন কীর্তন করে, তুই ছাড়া হরিনামের মাহাত্ম্য কথা জানবার আর কেউ নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হরিনামের মাহাত্ম্য কথা আমি বলতে পারতাম, মাহাত্ম্য কথা, কিন্তু আমার বলার শক্তি নাই। যখন ভক্তের, আমার শঙ্কর দাদা, আমার দুলাল দাদা, এই যে শঙ্কর দাদা, যারা ভক্তরা এই যে সময় দেখেছেন একটা নর্তন দেয়, তুলনা নাই তার। একটু উনি নাচে, ওই পদে নাচায়, ভাবে নাচায়, তালে নাচায়। তাল ব্রহ্ম, পদ ব্রহ্ম, সুর ব্রহ্ম, ভক্ত সঙ্গ ব্রহ্ম। ব্রহ্মকে চেনা যায় না, ধরা যায় না, জানা যায় না, মূর্তিমন্ত হয় একমাত্র ভক্তের মাজারে। তখন ধরিত্রী দেবী করে বর্ণনা, আমি পারতাম বটে, কিন্তু আমার বক্ষের পরে যখন হরিনাম কৃষ্ণ নাম নিয়ে উত্তণ্ড নৃত্য করে সমস্ত কথা আমি ভুলে যাই। আমি সেই ভক্তের, আমার সেই ধরিত্রী দেবীর যে বক্ষের পরে যে ধুলা, ওই ধুলা ভক্তের চরণ ধুলিকে জড়াইয়া জড়াইয়া ধরে। আমি সেই চরণ ধুলি গায়ে মেখে মেখে নেই। আমার মাহাত্ম্য কথা বলার কোনো কায়দা নাই। একমাত্র যারা হরিনাম করে তারাই বলতে পারে হরিনামের মাহাত্ম্য কথা, নামে কি হয়। কলির জীবকে এত বড় উন্নত স্তরে, উন্নত শিখরে ভগবান নিয়ে ফেললেন, দেখেছেন দাদার জন্মের মধ্যে। আজকে আমি আমার ওই প্রতিজ্ঞার কথা বলে আমি শেষ করব। আপনাদের মুখ দেখলে কথাই না আসে। আজকে দেখেন প্রতিজ্ঞা কি বলছে। আপনারা শহরের বাসিন্দা, কিছু নামবাড়ি মাল আছে না, ওই নামবাড়ি মালে কিন্তু ব্যবসা হয় না। নামবাড়ি মাল, ওই যে এক পদের সাবান আছে, ডাব সাবান, সীমিত যা সরকার এজেন্ডারা দেয় তাই। কিন্তু যেগুলো নামবাড়ি মাল না, সেগুলো কিন্তু ডবল লাভ করা যায়, কেউ টের পায় না, পায় আজকে মাল নাই, আর ধ্যান দিয়ে দরকার। আর নামবাড়ি মালে কিন্তু ব্যবসা নাই। তা নামবাড়ি মাল কি জানেন? নামবাড়ি মাল আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতার। কি ঘটনা ঘটলো? আদিকাণ্ডে রামায়ণের ৬টা কাণ্ড, বলেন না যে ভুল হয়ে গেল ৭টা কাণ্ড, না তা বলেন না, পরে বলেন। আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতার, তাহলে একটা কাণ্ডে দুটি কর্ম হয়ে গেল, রামের জন্ম, সীতার বিবাহ। এই বর্ণনা। অযোধ্যা কাণ্ডেতে রাম তাজিত রাজ্যভার, বনবাসে যাবেন। এরপরে অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে সুগ্রীব মিলন, সুন্দরা কাণ্ডতে সাগর হইল পার, লঙ্কা কাণ্ডতে রাবণের সবংশে সংহার। হয়ে গেল ৬টা কাণ্ড। আর থাকলো উত্তরাকাণ্ড। এই উত্তরাকাণ্ডে কাণ্ডের বিশেষ, সীতা দেবী পাতালে করিলেন প্রবেশ। এই উত্তরাকাণ্ড কিন্তু রামায়ণে নাই। বাল্মীকির যে রামায়ণ, যে শ্লোক দিয়া বাল্মীকির সংস্কৃত রামায়ণ, এই রামায়ণে কিন্তু উত্তরাকাণ্ড নাই। কৃত্তিবাস কি বললেন? যে ওই ৬টা কাণ্ড থেকে, ওই ৬টা কাণ্ড থেকে তার নির্যাস নিয়ে নিয়ে আমি উত্তরাকাণ্ডকে সন্নিবেশিত করেছি। ওই উত্তরাকাণ্ডে কাণ্ড, ওই ৬টি কাণ্ডের সঙ্গে মেলামেশা করতে করতে ও যেন রামায়ণে পরিণত হয়ে গেছে। দেখবেন শাস্ত্রে ওই ৬টা, আপনারা জ্ঞানীরা লক্ষ্য দিবেন, মায়েরা লক্ষ্য দিবেন, মায়েরাও তো জ্ঞানীরা। ওই ৬টা কাণ্ডের মধ্যে উত্তরাকাণ্ড থাকতে থাকতে ও রামায়ণে পরিণত হয়ে গেছে, ও যেন রামায়ণ হয়ে গেছে। তেমনি মতো দেখবেন কিছুগুলি কথা আছে, যেমন আখর দেয়, অষ্টকালীনে আখর দেয় না? চৈতন্য মহাপ্রভু যখন ওই মাতৃভূমি দর্শন করে যখন ওই ক্ষেতর দিয়ে যায়, গড়াই নদী পার হয়ে যায়, এমন সমাজচরণ দুটো ঝুলাইয়ে দিল, তখন ওই নাবিক আরে সর্বনাশ করছে, এই সন্ন্যাসীরে তো কুমিরে কাঙ্গটে নিয়ে যাবে, এ আপনার পা উঠান, পা উঠান। কাকে বলছে? মহাপ্রভুকে বলছে। মহাপ্রভু কয় না রে মাঝি, আমার এই চরণ কুমির কাঙ্গটা নিবে না। কয় অত কথা লাগবে না সন্ন্যাসী, তারা কাউকে ছাড় দেয় না, তোমার চরণ টেনে উঠাও। এইবার মহাপ্রভু করে বর্ণনা, এই ক্ষেতরের বুকে একজন
মহাপ্রেমিক জন্মগ্রহণ করবে, সে প্রেম পাবে কোথায়? তাই এই গড়াইয়ের গায়ে এই প্রেমধন রেখে গেলাম। তাই এই কথা বলে চরণ দুটা তুলে নৌকার মধ্যে যখন উঠাইয়া দেয়, ও পারে কিন্তু আপনার মুর্শিদাবাদ রয়। ওই মুর্শিদাবাদ সোজা পার হয়ে চলে গেল মহাপ্রভু। তখন চলে গেল, তার কয়েক বছর পরে মহাপ্রভু চলে যাওয়ার পরে প্রকট হওয়ার পর, অপ্রকট হওয়ার পরে ক্ষেতরে জন্মগ্রহণ করলো কৃষ্ণানন্দ দত্তের ছেলে নরোত্তম দাস। ওই নরোত্তম দাস 16 বছর বয়সে যখন ওই পদ্মায় গিয়ে ডুব দিল, আর উঠলো না। একেবারে সংক্ষেপে বলছি, ডুব দিল আর উঠলো না। সবাই ভাবে রাজার একটা ছেলে, দত্তমশার একটা ছেলে, সে আজকে পদ্মায় চলে গেল। তাই রাজা বললো, না তোমরা আর বেথা কান্নাকাটি করো না, ওই ছেলে আর আসবে না। পদ্মায় ডুব দিছে, সেই সকালবেলা ডুব দিছে, 8টার সময় সন্ধ্যা লেগে যায়, আর উঠবে না। যখন ত্যাগ করে দিল, আস্তে নরোত্তম দাস ভেসে উঠল, আস্তে ভেসে উঠলো দেখলো যে রূপের মানুষ ছিল সেই রূপে নাই, তার যেন কি অপরূপ এক রূপ হলো। আর সেই রূপ আর নাই, কি যেন এক রূপে এসে পরিণত হলো, রূপের মানুষ হয়ে গেল। তাহলে ওই যে মহাপ্রভু বলে গেল, একটু প্রেম রেখে ওই গঙ্গার কাছে গচ্ছিত ছিল, মা গঙ্গা সেই প্রেম দিয়ে দিল। তাহলে কোথায় প্রেম পাবো? এই যে হরিসভা, শুদ্ধ শান্ত জায়গা, কীর্তনেও নানান গোলমাল হয়, নানান কথা হয়, কবি গানে হয়, যাত্রা গানে হয়। হরিসভায় যদিও একজনের গায়ে পাড়া দিয়ে একজন যায়, তবুও কেউ কথা বলবেন না, গোলমাল করবেন না। এত সূক্ষ্ম তত্ত্বের জায়গা কিন্তু এই জায়গাটা। এইখানে কিন্তু প্রেম উত্থিত হয়। এই হরিসভাকে সম্মান না করে এমন কোন সম্রাজ্ঞী পৃথিবীতে নাই। রবীন্দ্রনাথ, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, তারপরে অনুকূলচন্দ্র, স্বামীজি, সকলেই কিন্তু এই হরিসভাকে সম্মান করেছে। কোথায় বসে করেছে? ওই যে নারায়ণগঞ্জের যে স্নান হয়, কোথায় যেন ব্রহ্মপুত্র স্নান হয়, ওই ব্রহ্মপুত্র স্নানে কোন বীর স্নান না করেছে? গান্ধী ঘাট, রবীন্দ্রনাথ ঘাট, মাস্টারদা সূর্য সেন ঘাট, তারপরে স্বামীজি ঘাট, ইত্যাদি ঘাট, বিদ্যাসাগর ঘাট, হ্যাঁ নাঙ্গলবন্ধ। ওই নাঙ্গলবন্ধের অনেক ব্যাখ্যা থাকো, কথা আমি শেষ করে দেই। তারপরে এগুলি কামাই হয়ে যায়। কিন্তু এ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এ অনুষ্ঠানেও মানুষের মন ফিরে যায়।